তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এর পরবর্তী ছবি মানে হচ্ছে ড্রাগনের অ্যানাউন্সমেন্ট তো হলো, কিন্তু তার দেবারা 2 এর কোনো রকম অ্যানাউন্সমেন্ট হলো না। লেটেস্ট যে আপডেট সেটা হচ্ছে এনটিআর তার গড অফ ওয়ার নিয়ে ড্রাগনের পরে এক্সাইটেড, এবং তারপর সে নেলসন দিলীপ কুমারের সাথে পরবর্তীতে ছবি করবে। কিন্তু সে আপাতত দেবারা 2 নিয়ে সম্পূর্ণ সব কিছু ঠিক থাকলেও দেবারা 2 নিয়ে কিছু ভাবছে না, বরঞ্চ যে ছবিগুলোর হওয়ার কথা ছিল অন্য ডিরেক্টরদের সাথে সেই কোলাবোরেশনে সে আসবে। তবে দেওয়ারার সাকসেসরের ওপরে সে আপাতত কাজ করছে না, এমনটাই আপডেট। জুন মাসেই আসবে তার গড অফ ওয়ার, যে ছবিটা করছে ত্রিবিক্রম, সেই ছবির অ্যানাউন্সমেন্ট। দেখার সেই ছবিটা কেমন হয়। তবে আপাতত দেওয়ারা 2 নিয়ে এটাই শোনা যাচ্ছে, এই ছবিটা হয়তো পরবর্তী সময় হচ্ছে না, এমনটাও শোনা গেল। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে নমিত মালহোত্রার রামায়ণ, এই ছবিটা রিলিজের সময় সাফার করতে পারে। দেখো, এই ছবির বাজেট তো হিউজ। এবার প্রডিউসার যা এখনও পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছে সেটা হয়তো অডিয়েন্সে সেরকম দেখে মনে হয়নি, যে কারণে এই ছবির ডিস্ট্রিবিউশন নিয়ে তার যা আশা ছিল সেটা এখনই কোথাও একটা গিয়ে ভাঙতে দেখা যাচ্ছে। তো সে এই ছবির যে থিয়েট্রিক্যাল রাইটস হিন্দির জন্যই সেটার প্রাইস কোট করেছে 450 কোটি টাকায়। এবার বড় বড় যে ডিস্ট্রিবিউশন হাউসগুলো রয়েছে, যেমন ধরো ধর্মা বা এ ফিল্মস অনিল থারানির বা পেন স্টুডিওস, তারা এই 450 কোটি টাকার আগেইনস্টে বলেছে যে এই টাকাটা কমাতে, কারণ 450 কোটি টাকা এটা একটা হিউজ অ্যামাউন্ট। এবার দেখার তারা পরবর্তীতে 450 কোটি টাকায় রাজি হয় অন্য কোনো ডিস্ট্রিবিউশন হাউস যারা এই ছবিটা ডিস্ট্রিবিউট করবে, না এই 450 কোটি টাকা আস্তে আস্তে কমে দাঁড়ায় 300 বা 250 কোটি টাকায়, যেটা বহু ছবির ক্ষেত্রেই হয়। দেখার এটা। বরুণ ধওয়ান এবার হলিউডে, তাহলে কি আমরা বরুণ ধওয়ানকে বরুণ ডি ক্যাপ্রিও বলবো? যাই হোক, যেটা আপডেট সেটা হচ্ছে বরুণ ধওয়ান একটা প্যারালাল অ্যাকশন ফিল্মে অভিনয় করতে চলেছে, যেই ছবিটা প্রডিউস করতে চলেছে যারা রিসেন্টলি মর্টাল কম্ব্যাট 2 বানিয়েছে তারা। দেখার বরুণ ধওয়ান, তাকে আমরা হলিউডে দেখতে পাই কিনা। বরুণ ধওয়ান আমার মনে আছে দিলওয়ালের সময় বলেছিল আপনার ইনসেপশন ভালো লেগেছে, তাহলে আপনার দিলওয়ালেও ভালো লাগবে। এবার এরকম ধরনের কোনো হয়তো স্টেটমেন্ট কেউ শুনে নিয়েছে, যে মনে করেছে না একে নেওয়া যেতে পারে। যাই হোক, তার সিরিয়ালে কাজ নিশ্চয়ই দেখেছে, যে কারণে হয়তো অ্যাকশনের জন্যই তাকে বাছা হয়েছে। দেখার বরুণ ধওয়ানের এই ছবিটা আলটিমেটলি হয় কিনা। পরবর্তী যেটা আপডেট বরুণ ধওয়ানকে নিয়ে সেটা হচ্ছে বরুণ ধওয়ানের যে ছবিটা হে জওয়ানি তো ইশক না হয়, সেই ছবিটার ট্রেলার পোস্টপোন হয়েছিল। তো সেই ছবির ট্রেলার আসছে আগামীকাল দুপুর 12টার সময়। দেখার এই ছবিটার ট্রেলার হয় কেমন, এবং 5ই জুন এই ছবিটা কি বক্স অফিসে কিছু করতে পারে, দেখার সেটা। অক্ষয় কুমার কিচ্ছু ছাড়বে না। গোলমাল 5-এর অ্যানাউন্সমেন্টে বলেছিল অজয় দেবগন। তো অক্ষয় কুমার একটা ভোজপুরি গানের মানে বহু গানকে মেবি তারা রিক্রিয়েট করে একটা কিছু আনছে, যেটায় সে কোল্যাব করতে চলেছে মেবি ভোজপুরি অ্যাক্ট্রেস অক্সরা সিংয়ের সাথে, যেটা 25শে মে সকালবেলা লঞ্চ করবে। এবার অক্ষয় কুমারকে আমরা এরকম ধরনের কোল্যাবেও দেখব। যাই হোক, দেখার সেটা কতটা মজার হয়। অক্ষয় কুমার তো ওই ফিলহাল যে গানটা, সেই গানটা ভীষণ, যখন সে সেটা ফিচার করেছিল ভীষণ ভাইরাল হয়েছিল। দেখার এই বিষয়টা হয় কেমন। এবার যদি আমরা ট্রেলারটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বান্দারের ট্রেলার। অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবি, ববি দেওয়াল মুখ্য চরিত্রে অভিনয় করেছে। এই ট্রেলারটা গতকালকে ড্রপ করা হয়েছে। ট্রেলারটা আমি 5 থেকে 7 বার এখনও পর্যন্ত দেখেছি। দেখো, এই ট্রেলারটা তো এমন কোনো ট্রেলার নয় যেখানে ববি ভাইকে আবার আমরা একটা মাস অবতারে দেখছি বা সে ভিলেন টিপিক্যাল, ওরকম ছবি নয়। এই ছবির রাইটার সুদীপ শর্মা, যে কারণে আমি খুবই এক্সাইটেড। এই ছবিতে একটা হিউজ কাস্ট রয়েছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তারা বিলং করে। যেরকমভাবে প্রত্যেককে দেখাচ্ছে সেটা খুবই ইন্ট্রিগিং। এবার হচ্ছে এখানে না ডিরেক্ট তুমি ব্ল্যাক বা হোয়াইট কাউকে বলতে পারবে না। মানে এখানে যেরকমভাবে দেখানো হচ্ছে ববি দেওয়ালের ক্যারেক্টার, যে একজন পপ সিঙ্গার, তার একটা পপুলারিটি রয়েছে। এবার সে তার থেকে কম বয়সী মেয়েদের সাথে ইন্টিমেট হয় এবং তার নিজেরই মনে হয় তার নেচারটা ভালো নয়। এবার স্বপ্না পাব্বির যে ক্যারেক্টার, যে একজন জার্নালিস্ট, সে তার সাথে ইন্টিমেট হচ্ছে এবং সে বলে আমি তোমাকে একটা গিফট দেবো, সব পেপারে তোমার নাম থাকবে। পরবর্তী দিন থেকে দেখা যায় যে কোথাও একটা গিয়ে তাকে রেপের জন্য অ্যারেস্ট করা হয়েছে। এবার সে কি কাউকে মলেস্ট করেছে, না সে কাউকে মলেস্ট করেনি, মেয়েটা মিথ্যা কথা বলছে, কোনটা সত্যি। এবার প্রত্যেকের বিভিন্ন রকম পার্সপেক্টিভ, কিন্তু এর জেল হয়ে যায়। জেলে কি দেখে এবং তার রিয়েলাইজেশন এটাই হয় যে এই নিজের সার্কাসে নিজে বাদর হচ্ছে সে নিজে। এবার দেখো, একদম শুরু থেকেই এই ট্রেলারটা দেখে ম্যাক্সিমাম লোকের এটাই মনে হবে যে এখানে ববি দেওয়াল হয় ক্রাইম করেছে, আর না হলে আমরা একদম শেষ ভাগে দেখবো সে ক্রাইম করেনি। কিন্তু এটা ডিসাইড কীভাবে হচ্ছে, ও বিভিন্ন মেয়েদের সাথে ডেটে যেত, তারপরে তাদের সাথে ইন্টিমেট হতো বলে, বা ও নিজের হাঁটুর বয়সী মেয়েদের সাথে ডেট করে বলে, কিন্তু ও তো কারো পারমিশন ছাড়া কারোর সাথে ডেটে যায় না, কাউকে জোর করে নিয়ে যায় না।
তো ছবিটা ঠিক এরকম একটা থিন লাইনের সাথে ডিল করবে, যেখানে ববি দেওলের ক্যারেক্টারটার এই যে ক্যারেক্টার অ্যাসিনেশন হবে, সেটা হচ্ছে তার এরকম ধরনের জিনিসপত্র ডাটা দেখে যে সে কত মেয়েদের সাথে চ্যাট করেছে, কাদেরকে কি বলেছে। আর উল্টো দিকে স্বপ্না পব্বির যে ক্যারেক্টার, যাকে এবার ভুল বাবা হবে, সেও হয়তো এরকম কোনো আর্টিকেল বানায়নি, এরকম কোনো স্টেটমেন্টও দেয়নি, কিন্তু যেহেতু জার্নালিস্ট, বিষয়টা ওর নামেই ফাটছে। তো এরকম দুজনের দুটো থিন লাইন নিয়ে ছবির গল্প হতেই পারে, যেটা হয়তো সিস্টেমের বা মানুষের দেখার একদম অন্য একটা দিক দেখাবে, বা ভীষণ পরিমাণে সেটা শকিং হতে পারে। যেহেতু সুদীপ শর্মা রাইটার, আমি জানি এই ছবির মধ্যে কিছু তো এমন থাকবে যেটা ভীষণভাবে শকিং হতে চলেছে। আর এখানে পারফর্মাররা প্রত্যেকে ভীষণ ভালো, তা সানায়া মালহোত্রা হোক, তা এখানে রাজবি শেট্টি হোক, তা এখানে স্বপ্না পব্বি হোক, এবং ববি ভাই তো ভাই আলাদাই। ববি ভাইকে যেরকম দেখতে লাগে, যেরকম তার পরবর্তীতে ট্রান্সফরমেশন হয়, দাঁতটা যখন খুলে বার করে বা বলে তোমার মুখে গু ঢুকিয়ে দেবো, ওই সিকোয়েন্সগুলো দগদগে, বা যেরকম ওর সাথে ওরকম পরিণতি হতে 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 ওটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে একদম শুরুর দিকে, যখন ও মানে পুরোপুরি বেয়ার বডিতে রয়েছে, যেরকম ওকে দেখতে লাগছে। এবং ওই গানটা কাম অন বেবি দিল কিসকো দেগি, ওটার মধ্যে একটা ভাইবস আছে, একটা মজা আছে। তো ওভারঅল এই ট্রেলারটা ডার্ক, গ্রিটি, ইন্ট্রিগিং। আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই আপডেটসগুলো নিয়ে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।